أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের মাংস খাওয়া কি জায়েজ? উত্তর কোরিয়ায়, চীনে এবং ব্যাংককে অনেক হোটেলে মানুষের মাংস গোপনে পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় প্রকাশ্যভাবেও। তাও আবার মানুষ কিনে খাচ্ছে। বাচ্চাদের স্যুপ পাওয়া যাচ্ছে, বাচ্চাদের মগজ পাওয়া যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে পুরুষের লিঙ্গ মানুষেরা খাচ্ছে। ঢাকায় শূকরের মাংস বিক্রি হয়ে গেল। ঠিক এইভাবে যারা মনে করছে মানুষের মাংস খাওয়া যাবে, তাদের জানা উচিত 2 নম্বর সূরা আল বাকারা 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। রক্তপাত ঘটানো যাবে না। মানুষের মাংস খাওয়া তো অনেক দূরের কথা। রক্তপাত, আপনি কাউকে খুন করতে পারবেন না। আপনি যে কাউকে মারবেন এমন কোনো আইন আল্লাহ তাআলা আপনাকে দেননি। আবার 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জানের বদলে জান, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার প্রতিদানে তাকে হত্যা করতে হবে, যা আমরা 2016 সালে দেখলাম। সেই সৌদি আরবের সৌদ ফ্যামিলির যুবরাজকে মাথা কেটে দেওয়া হলো। নিতান্তই প্রশংসার যোগ্য তারা এই কর্মটি করার জন্য, যদিও তাদের আগে পিছে ডানে বামে অনেক এমন কর্ম রয়েছে যেগুলো কোরআনের দৃষ্টিতে কখনো ঠিক না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। হারাম করে দিয়েছেন আল্লাহ মৃত যে কোনো প্রাণীর গোশত খেতে, ওয়াদ্দামা এবং রক্ত খেতে। তো মৃত যে কোনো প্রাণী, সে মানুষ হোক, সে জিন হোক, ইনসান হোক, সে যে কোনো প্রাণী হোক না কেন, কোনো মৃত প্রাণীর গোশত আপনি খেতে পারবেন না যে প্রাণীগুলি এই পৃথিবীতে চলাফেরা করে। কারণ আল্লাহ বলেন এটা হারাম। কোনো মাছ যদি স্বেচ্ছায় মারা যায়, কোনো জানোয়ার যদি স্বেচ্ছায় মারা যায়, তো স্বেচ্ছায় মারা যাওয়ার পরে আপনি সেগুলির গোশত আপনি খেতে পারবেন না। মানুষের গোশত তো কোনোভাবেই খাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন সব সময়ের জন্য হারাম করেছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন।